আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন কেন বললেন? এই সূরায় কাফিরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, তারা দেবদেবীর পূজা করে, 12 মাসে তারা 13টা পূজা করে। কোনটার নাম দুর্গা, কোনটার নাম সরস্বতী, কোনটার নাম লক্ষ্মী, কোনটার নাম হলো কালী পূজা, এভাবে কোনটার নাম হলো লিঙ্গ পূজা। এভাবে এক একটা পূজা তারা এক একটা মাসে করে। এরা আমাদের কোরআনের ভাষ্য অনুযায়ী তারা এক আল্লাহকে সিজদা করার পরিবর্তে তারা হাজারো দেব দেবতাকে তারা সিজদার উপযুক্ত বানিয়ে নিয়েছে। তারা আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যার কারণে এদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম কি একটু জোরে বলে? সূরাতুল কাফিরুন। আল্লাহ তাআলার সুন্দর একটা নাম, ইয়া সমাদ। কিন্তু এক ব্যক্তি সারা জীবন মূর্তি পূজা করে আসছে, মূর্তি পূজা করে, আর মূর্তির সামনে যে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু এমন করে। সনামুন শব্দের অর্থ কি? মূর্তি। সনামুন শব্দের অর্থ কি? মূর্তি। কিন্তু ভুল ক্রমে কোন একটা সময়ে আমার আল্লাহর নাম আল্লাহুস সামাদ, ইয়া সামাদ মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর কাছে এটা অতি পছন্দ হয়ে গেছে। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, সারা জীবন তুমি সনাম সনাম জপে গেলা, তোমার মুখ দিয়ে ভুল ক্রমে আমার নামটা বের হয়ে গেল। আমি আল্লাহর কাছে এই ডাকটা এত বেশি পছন্দ হয়েছে, যাও রে বান্দা, তোমার পূর্ব পরের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, মুমিনেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হ্যাঁ, সামাজিকতা রক্ষার্থে তাদের সাথে চলাফেরা করবে, ওঠা বসা করবে, মুআমালাত মুআশারাত লেনদেন সবকিছু ঠিক থাকবে, কারণ তারা তোমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা হলো আমার রাসূলের নির্দেশ। তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? কারণ তাদেরকে তোমরা যদি বন্ধুরূপে ব্যবহার করো, গ্রহণ করো, তারা সুযোগ পাইলে তোমাদেরকে একেবারে হাইকোর্ট দেখাইয়ে ছাড়বে। যেমনটা বর্তমান সময়ে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায়, কাশ্মীরের দিকে তাকাইলে দেখা যায়, এক সময় আফগানিস্তানে তারাও এরকম ভাবে, ওরা হলো পরস্পরে বন্ধু। আল্লাহ তাআলা বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা হলো একে অপরের বন্ধু। ওরা কোন দেশ যখন কোন বিপদের সম্মুখীন হয়ে যায়, এই সমস্ত কাফের বেদুইনরা, বেঈমানেরা সব অমুসলিম দেশগুলো এক হয়ে যায়। আর আমাদের মুসলিম বিশ্বের বড় বড় শাসকরা ওই সময় মদপান, মাগিবাজি, নারীবাজি, জেনা বেবিচারি, গান বাজনার আঞ্জাম নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? মনটা যদি হইতো প্রবাল হাওয়া, মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম
মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর রওজায় দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে, কাঁদে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আমার অতি কাছের অতি মহব্বতের হৃদয়ের মণিকোঠায় যাদের জায়গা, প্রাণ প্রিয় মুসল্লিয়ান কিরাম, আশেপাশের এলাকা দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুকাররম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আগে ভাগে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। দিল থেকে আবারও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি। আজকে আমরা এই সূরা থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, হেদায়েতের বার্তা হয়ে যায়। সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য একাগ্র চিত্তে পড়ছি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন, একে কেন কাফিরুন বলে নামকরণ করা হলো? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতে কাফিরুন শব্দ উল্লেখ করেছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন শব্দের বাংলা অর্থ কি আপনারা বলতে পারবেন? অস্বীকারকারী। কি করা? অস্বীকার করা বা অস্বীকারকারী। তো কোরআনুল কারীমের মধ্যে দেখেন আল্লাহ তাআলা যতগুলো সূরা নাযিল করেছে, এই সূরাগুলোর বিশেষ কিছু নাম আছে। কোন সূরার নাম সূরাতুল মুমিন। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। মুমিনদের গুণাবলী কেমন হবে, মুমিনরা কেমন হবে, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরার নাম দিয়েছে সূরাতুল বাকারা, গাভীর আলোচনা। তো এর মানে কি এই সূরায় মনে হয় সব গরু বাছুর নিয়ে আলোচনা করা হয়েছে এমন না। এই সূরার মধ্যে বিশেষ একটা ঘটনা আছে। হ্যাঁ, তো সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছে সূরাতুল বাকারা। আবার কোন জায়গায় আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন সূরাতুল ফিল। এই ফিল শব্দের অর্থ কি? হাতি। আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ করেছেন। এজন্য এই সূরার নাম দিয়েছেন সূরা ফিল। আর সূরাতুল কাফিরুন, এই সূরাটা নাম দিয়েছেন অস্বীকারকারী, অর্থাৎ যারা, এখানে কিন্তু সূরাতুল মুশরিক নামে কোনো সূরা নেই। মুশরিক এক জিনিস আর কাফের আরেক জিনিস। যে কাফের, এই কাফেরের মধ্যে কিন্তু মুশরিক আছে। আর মুশরিকরাই তো মূর্তি পূজা করে, মুশরিকরাই আল্লাহর সাথে শরীক করে, মুশরিকরাই আল্লাহ তাআলার বিরোধিতা করে। এক কথায় নামাজ, রোজা, হজ, যাকাত,
ইসলামী তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার কিছুই তারা বিশ্বাস করে না, অস্বীকার করে। এজন্য এদেরকে বলা হয় কাফের, মুশরিক। আর মুমিন কেন বলা হয়? মুমিন এক কথায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুমিন হলো তারা যারা এক কথায় বিশ্বাস করে নেয় আমার রব একজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক। এক কথায় আমার সব দায় দায়িত্ব হলো আমার আল্লাহ। মুমিন বিশ্বাস করে যতজন নবী পৃথিবীর জমিনে এসেছে প্রত্যেকটা নবী রাসূলের উপরে মুমিন ঈমান আনয়ন করে। আসমানি গ্রন্থ কিতাব 104 খানা, এই 4 খানার মধ্যে গুরুত্বপূর্ণ 4টা কিতাব এর উপরে বিশ্বাস স্থাপন করে। ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। মুমিন বিশ্বাস করে আমার এই দুনিয়ার জীবন চিরস্থায়ী জিন্দেগি না, আমার এই জীবন একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি হলো আমার অনন্তকালের জিন্দেগি। পক্ষান্তরে কাফেররা ভাবে দুনিয়ায় যত রঙ্গলীলা, রং তামাশা করা যায় এটা দুনিয়ায় শেষ হয়ে যাবে, একদিন আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, শেষ করে দিবে। আমাদের জিসিম যদি স্থায়িত্ব না থাকে তাহলে আমাদের শাস্তি হবে কোথায়? অর্থাৎ যত খুশি দুনিয়ায় করে যায়, মরার পরে আর কিছু আছে না নাই তারা বিশ্বাস করে না। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এরপরে ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানকে দুনিয়ার জমিনে দাওয়াতের মাধ্যম দিয়ে এটাকে প্রসার করে। শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, ইকামতে দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন করা যায় এই চিন্তা চেতনা একজন খালেস মুমিনের ভিতরে রয়েছে, ঠিক কিনা? কিন্তু কাফের বিদুইনের ভিতরে এটা নেই। ওরা যত খুশি যত মজা দুনিয়ার জমিন থেকে নিয়ে ওরা চলে যেতে চায়। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন কেন বললেন? এই সূরায় কাফেরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, তারা দেবদেবীর পূজা করে, 12 মাসে তারা 13টা পূজা করে। কোনটার নাম দুর্গা, কোনটার নাম সরস্বতী, কোনটার নাম লক্ষ্মী, কোনটার নাম হলো কালী পূজা, এভাবে কোনটার নাম হলো লিঙ্গ পূজা। এভাবে এক একটা পূজা তারা এক একটা মাসে করে। এরা আমাদের কোরআনের ভাষ্য অনুযায়ী তারা এক আল্লাহকে সিজদা করার পরিবর্তে তারা হাজারো দেব দেবতাকে তারা সিজদার উপযুক্ত বানিয়ে নিয়েছে। তারা আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। যার কারণে এদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম কি একটু জোরে বলে? সূরাতুল কাফিরুন। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে আমাদের জানার দরকার আছে না? কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু প্রসিদ্ধ মত হলো এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? সবাই কথা বলেন, কোথায়? মক্কায়। এই সূরার মধ্যে 6টা আয়াত রয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা আয়াত? সূরা কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে? আয়াত কয়টা? বাক্য
বাক্য সংখ্যা 26টা। বাক্য সংখ্যা কয়টা? 26টা। আর এই সূরার মধ্যে অক্ষর রয়েছে 74টা। অক্ষর কয়টা? 74টা। এখন বলুন এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে? আয়াত কয়টা? বাক্য সংখ্যা? আয়াত 6টা। আয়াত কয়টা? 6টা। বাক্য সংখ্যা 26টা। অক্ষর সংখ্যা 74টা। মাশাআল্লাহ। এই তো। আর এই সূরার নাম কাফিরুন কেন নামকরণ করা হলো? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অস্বীকারীদের ব্যাপারে আলোচনা করেছেন, কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল কাফিরুন দিয়েছেন। এককভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে এ টু জেড আলোচনা করেছেন এই সূরার মধ্যে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনাও করেছেন, কাফেরদের আলোচনাও করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এককভাবে কাফের যারা অস্বীকারী এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনের শুরু থেকে নিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাস্টে আল্লাহ তাআলা চূড়ান্ত একটা শিক্ষা দিয়ে দিয়েছে। দেখেন না, অনেক সময় খেলোয়াড়রা খেলে, যখন ক্রিকেট খেলা চলে, এই খেলা চলা অবস্থায় যখন হার জিতের পালা এসে যায়, 10 রান দরকার 3 বল, 5 রান দরকার 1 বল, তখন কিন্তু ঠাস করে একটা ছক্কা মেরে দেয়। হয় কি হয় না? এই ছক্কা মারাতেই দল জিতে যায়। ফুটবল খেলা করতেছে, দেখা যায় খেলতে খেলতে এমন পর্যায়ে লাস্ট মুহূর্তে 5 সেকেন্ড বাকি আছে, একেবারে কেরি করে নিয়ে গোলের কাছে দিয়ে ঠুস করে গোল দিয়ে দেয়। হয় কি হয় না? আল্লাহ তাআলা এই সূরার শুরু থেকে, আবার কেউ কিছু বলে নিয়েন না যে হুজুর কোরআনের উদাহরণ কেন ফুটবল খেলা ক্রিকেট খেলার সাথে দিল। এই ফুটবল খেলা ক্রিকেট খেলাকে আপনারা যত বেশি ভালোবাসেন, আল্লাহ মাফ করুক, কোরআনকে অত বেশি ভালোবাসেন। কারণ কোরআনকে যদি ভালোবাসতেন, কোরআনের আইন যদি রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে বাস্তবায়ন হওয়ার জন্য করার জন্য প্রাণপণ চেষ্টা করতেন, তাহলে এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, রাহাজানি, খুন, খারাপি সবগুলো নিমেষেই দূর হয়ে যেত। কিন্তু আমরা কি করি? বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমল করি না। একটা বিষয় হলো আমল করা, আরেকটা বিষয় হলো জানা। আপনার জানা আছে কিন্তু আপনি আমল করলেন না, গুনাহগার হবেন। আরেকটা বিষয় হলো জানা নেই, আবার আমলও নেই, জানেও না, আমলও করে না, তাহলে তার ক্ষেত্রে শীতলতা আছে, কারণ সে জানে না, বুঝে না। আল্লাহ তারে মাফ করে দিলে মাফ করে দিতে পারে। ওই যে একটা ঘটনা আছে, আল্লাহ তাআলার সুন্দর একটা নাম ইয়া সমাদ, কিন্তু এক ব্যক্তি সারা জীবন মূর্তি পূজা করে আসছে, মূর্তি পূজা করে, আর মূর্তির সামনে যে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু এমন করে। সনামুন শব্দের অর্থ কি? মূর্তি। সনামুন শব্দের অর্থ কি? মূর্তি। কিন্তু ভুল ক্রমে কোনো একটা সময়ে আমার আল্লাহর নাম আল্লাহুস সামাদ ইয়া সমাদ মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর কাছে এটা অতি পছন্দ হয়ে গেছে। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সারা জীবন তুমি সনাম সনাম জপে গেলা, তোমার মুখ দিয়ে ভুল ক্রমে আমার নামটা বের হয়ে গেল। আমি আল্লাহর কাছে এই ডাকটা এত বেশি পছন্দ হয়েছে, যাও রে বান্দা, তোমার পূর্ব পরের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। হেদায়েতের নূর আল্লাহ সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইলা সিরাতিন মুস্তাকিম।
সিরাতে মুস্তাকিমের পথে উঠিয়ে দিব। তার নাম হবে মুমিন। সে যেখানেই দেখবে চাঁদাবাজি সেখানেই জ্বলে উঠবে। সে যেখানেই দেখবে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে দুর্নীতি, খুন খারাপি, রাহাজানি, জেনা, বেবিচারি, সেখানেই মুমিন ইমানের ঝংকার দিয়ে, ইমানি হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলতে পারবেন? বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার। তিনি কে? আর যে বলেন কে? তোমার কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার মূল বক্তব্য কি রয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কুফর ও শিরকের প্রতি আন্তরিক অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে এই সূরার মধ্যে। একজন মুমিন সে কুফরি করতে পারবে না, একজন মুমিন সে শিরক করতে পারবে না। কাফেরদের সাথে সম্পর্ক সেট করার কথা এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এর মানে এই নয় আমাদের সমাজে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসাই, ইহুদি যারা রয়েছে এদের সাথে আমরা ওঠা বসা করবো না, এমনটা না। অর্থাৎ এদের ধর্মীয় রীতি নীতি আমরাকে সম্পূর্ণরূপে আমরা এটাকে সেট করব। এদের ধর্মীয় রীতিনীতি আমরা বিশ্বাস করব না, কারণ আমরা এমন এক মালিককে রব হিসেবে পেয়েছি। তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, আজও পর্যন্ত দেখাইতে পারবে না কেউ মুসলমানেরা শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করে। খোঁজ করে দেখেন এই জুমার নামাজের মধ্যে কয়জন হিন্দু আছে? আছে নাকি? বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, ইহুদি আছে? তারা নেই। রমজান মাসে রাত জেগে জেগে আল্লাহর বান্দারা তারাবি নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। কয়জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রমজান মাসে রোজা রাখে? আছে নাকি? বড় তারাবি নামাজ পড়ে। লাইট মেরে তো এদের খুঁজে পাওয়া যায় না রমজান মাসে। শুধু এতটুকু দেখান তো নয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। এই নামাজের মধ্যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আসে না। শবে বরাতের রাত্রে আমরা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করি, সেখানেও তাদের পাওয়া যায় না। কদর এমন একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাতের ব্যাপারে বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস, হাজার বছরের ইবাদত বন্দেগীর চেয়েও শ্রেষ্ঠ যারা লাইলাতুল কদরে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ঠিক কিনা? কিন্তু তারা আমাদের এই ইবাদত বন্দেগীতে আসে না। মুসলমানেরা হুমড়ে খেয়ে পড়ে যখন তাদের দুর্গা পূজা আসে, সরস্বতী পূজা আসে, লক্ষ্মী পূজা আসে, কালী পূজা আসে। তাহলে মুসলমান যারা ওই সমস্ত অনুষ্ঠানে যায়, তাদের এই সমস্ত পূজা মণ্ডপে যায়, তাদের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? মুমিন ওখানে যেতে পারবে না, কারণ মুমিনের ঈমান তাকে নিষিদ্ধ করবে, নিষেধ করবে। তুমি ওখানে যেতে পারবে না, কারণ তুমি এই কথার স্বীকারোক্তি দিয়ে ঈমান গ্রহণ করেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই কথার স্বীকারোক্তি দিয়ে তুমি ঈমান গ্রহণ করেছো। সুতরাং তুমি যদি তাদের পূজা মণ্ডপে যাও,
তাদের পূজায় অনুসারী হও, তাদের এরকম ভাবে দেবদেবীর অনুষ্ঠানে তোমরা যদি যাও, এই যাওয়াটাই হলো তাদের পূজাকে তুমি সাপোর্ট করলে, এই যাওয়াটাই হলো তাদের পূজাকে তুমি সমর্থন করলে, ঠিক কিনা? নির্বাচনের আগে দেখবেন বর্তমান সময়ে কিছু কিছু মুসলমান নামধারী তারা টুপি লাগায়া ওখানে যে একেবারে দরবেশ সাজে। কেউ কেউ বলে হিন্দুদের পূজা আমাদের রোজা, নাউজুবিল্লাহ বলে। হিন্দুদের পূজা, আরে কোথায় রাজধানী আর কোথায় বিছনায় মতন, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নাচ, কোথায় আব্বাস আর কোথায় গাব্বাস, কোথায় রোজা, যেই রোজার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছে আস-সাউলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া আনা উজজা বিহি। রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ফেরেশতাদের মাধ্যমে রোজার প্রতিদান দেব না। আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে আমার সামনে ডেকে আমি আল্লাহ রোজার প্রতিদান, রোজার বেনিফিট আমার বান্দাকে দিয়ে দেব। কত বড় বেঈমান আর নাফরমান হলে এই কথা বলতে পারে যে হিন্দুদের পূজা আমাদের রোজা? নাউজুবিল্লাহ। এ কথা বলা স্পষ্ট ঈমান বিধ্বংসী একটা কথা। এ কথা বলা যাবে? আমাদের ঈমানের সাথে আমলের সাথে সাংঘর্ষিক হয় এমন কোন কথা বলা যাবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তাদের সাথে বিচ্ছেদ হতে হবে, তাদের ধর্মীয় রীতিনীতি আমরা মানব না, কারণ তারা কশ্চিন কালেও আমাদের ধর্মীয় রীতিনীতি তারা মানবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, মুমিনেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হ্যাঁ, সামাজিকতা রক্ষার্থে তাদের সাথে চলাফেরা করবে, ওঠা বসা করবে, মুআমালাত, মুআশারাত, লেনদেন সবকিছু ঠিক থাকবে, কারণ তারা তোমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা হলো আমার রাসূলের নির্দেশ। তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। কারণ তাদেরকে তোমরা যদি বন্ধুরূপে ব্যবহার করো, গ্রহণ করো, তারা সুযোগ পাইলে তোমাদেরকে একেবারে হাইকোর্ট দেখাইয়ে ছাড়বে। যেমনটা বর্তমান সময়ে ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায়, কাশ্মীরের দিকে তাকাইলে দেখা যায়, এক সময় আফগানিস্তানে তারাও এরকম ভাবে, ওরা হলো পরস্পরে বন্ধু। আল্লাহ তাআলা বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা হলো একে অপরের বন্ধু। ওরা কোন দেশ যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, এই সমস্ত কাফের বেদুইনরা, বেঈমানেরা সব অমুসলিম দেশগুলো এক হয়ে যায়। আর আমাদের মুসলিম বিশ্বের বড় বড় শাসকরা ওই সময় মদপান, মাগিবাজি, নারীবাজি, জেনা বেবিচারি, গান বাজনার আঞ্জাম নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? মুসলমানরা কোনোদিন কোনো বিজাতি শক্তির কাছে মাথা নত করে নাই। মুসলমানেরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। কিন্তু মুসলমানদের ঈমানের মধ্যে উই পোকা লাগার কারণে, মুসলমানদের ঈমানের মধ্যে খতরা হওয়ার কারণে আজ মুসলমানেরা জায়গায় জায়গায় মার খাচ্ছে। শুধু মার খাচ্ছে এতটুকুতে ক্ষান্ত নয়, মুসলিম ভূখণ্ডের যে সমস্ত দেশের মধ্যে বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছে, যুগ শ্রেষ্ঠ ইমাম শুয়ে রয়েছে, ওই সমস্ত দেশগুলোর মধ্যে, ওই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে এই সমস্ত নাস্তিক, বেঈমানের, ফাসিক, ফুজ্জার, কাফেরেরা নির্বিচারে বোমা বর্ষণ করতেছে, নির্বিচারে গুলি বর্ষণ করে মানুষদেরকে, মানুষের ঘর বাড়ি সবকিছু, মসজিদ মাদ্রাসাগুলো
বসিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা হলো পরস্পরে বন্ধু, ওদের সাথে তোমরা অন্তরঙ্গ ভাবে মিশবে না। ওদের সাথে যদি তোমাদের মিশতে হয়, লেনদেন মুআমালাত মুআশারাত ঠিক রাখবে, কিন্তু একেবারে অন্তরঙ্গ বন্ধু তোমরা ওদেরকে বানাইবে না। যদি তোমরা বানাও তাহলে তোমাদেরকে এমন ভাবে তারা ক্ষতি করবে যা তোমরা সহজে অনুভব করতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, বিগত কয়েকদিন আগে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা স্ট্যাটাস এসেছে। এই হিন্দুদের যুবকেরা ফেক আইডি খুলেছে, নাম হলো হরিপদ, আইডির নাম দিছে আব্দুল্লাহ। এভাবে মুসলিম বরকা পরিহিত নারীদের সাথে তারা এরকম ভাবে প্রেমস্পদ হয়ে গেছে। প্রেমের আলাপন করতে করতে এক সময় যখন ঘনিষ্ঠ হয়ে গেছে, তখন ওই পর্দানিসীন একটা নারীকে তার সাথে জেনা করে তার ইজ্জত সম্মান সম্ভ্রম নষ্ট করে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আজ বরকা পরা একটা মুসলিম মেয়েকে খেয়ে দিলাম। মুসলমানদের নারীদের ইজ্জত সম্মান কি এত সস্তা হয়ে গেছে? রাসূলের যুগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হে বাবার বয়সী মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, যারা বাবা আছো, যাদের সন্তান সন্ততি দুনিয়ার জমিনে রয়েছে, শিক্ষা নিয়ে নাও। আজকের থেকে তোমার মেয়ের পিছনে, আপনার মেয়ের পিছনে কঠোর থেকে কঠোর তদারকি করা লাগবে। আপনার মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, সুন্দর একটা নামাজি দিনদার মুত্তাকি পরেজগার ছেলে দেখে বিবাহ করিয়ে দেন, কিংবা নামাজি না হলেও তাকে নামাজের পথে আনার ব্যাপারে তাকিদ দিয়ে আপনার মেয়েটাকে একটা সুন্দর দিনদার ছেলের হাতে আপনি উঠিয়ে দেন। তারপরও এই সমস্ত মুনাফিক বেঈমান যারা চুপে চুপে আমাদের মুসলিম মেয়েদের ইজ্জতকে লুণ্ঠন করতেছে, ধর্ষণ করতেছে, এদের থেকে ঈমান বাঁচানোর সাথে সাথে আমাদের সন্তানকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন ষোড়শী রূপসী গুণবতী মেয়ে, যে দিন গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তৎকালীন যুগে মুষ্টিময় কিছু মুসলমান ছিল। এখন যেমন ঘরে ঘরে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের অভাব নাই, কিন্তু ঈমানের বড় অভাব। এই মুসলিম মেয়েটা নাঙ্গা একটা তরবারি সাথে লুকিয়ে রাখছে। একজন সাহাবী তাকে জিজ্ঞেস করতেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে ঘটনাটা আছে। আমার মুসলমান ভাইয়েরা, একজন সাহাবী ওই নারীকে জিজ্ঞেস করে, হে আমার বোন, তুমি কেন তোমার কাছে এই নাঙ্গা তরবারি রেখেছো, বড় তরবারি রেখেছো, ছুরি রেখেছো? বলে, এটা আমি এজন্য রেখেছি, খুব সংক্ষেপ করে বলি, কোন অমুসলিম যদি আমার ইজ্জতের উপরে হামলা করে, কোন অমুসলিম যদি আমার দেহকে নিয়ে খেলা করতে চায়, সিনিমিনি করতে চায়, তাকে এই ছুরি দিয়ে, এই চাকু দিয়ে, এই তরবারি দিয়ে তার সাথে আমার সাথে ফয়সালা হবে। আল্লাহু আকবার বলবেন। কিন্তু বলতে পারেন, হুজুর, তারা যদি এমন করে, ছুরি রাখতে পারে, চাকু রাখতে পারে, এই ছুরি চাকু রাখাটা ওই পর্যায়ের কোনো বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো তার ঈমান। তার ঈমান কত মজবুত, তার ঈমান কত মজবুত দেখেন, সে তার এই দেহকে একজন মুসলমান ছাড়া কোনো অমুসলিমকে তার এই দেহ দান করতে সে অটল, ঈমানের উপরে মজবুত। এজন্য আপনি যদি আপনার মেয়েকে ওসিয়ত করেন, একটা সময় মানুষের ভিতরে আসে, যৌবনের তাড়না যখন চলে আসে, ঢেউ যখন চলে আসে, ওই সময়টা গুনাহের মধ্যে মুবতালা হওয়া সম্ভব। কিন্তু আপনি যদি আপনার মেয়েকে ঈমান শেখান, আপনি যদি আপনার মেয়েকে দ্বীন শেখান, তাহলে আপনার মেয়ে, আপনার ওই সন্তান সন্ততি, তারা ঈমানের উপরে মজবুত থেকে অনড় থাকবে, অটল থাকবে। তারা তাদের এই দেহকে একজন মুসলিম, যার সাথে তার বিবাহ বন্ধন হবে, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার স্বামী হিসেবে তার সাথে কালিমার বন্ধনে আবদ্ধ করিয়ে দিবে, তাকে ছাড়া দ্বিতীয় কাউকে তার ইজ্জত আবরু দেখাবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, সুকৌশলে তারা আমাদের ভিতরে এভাবে প্রবেশ করেন।
ভাইদেরকে, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের যুবকদের ঈমানকে, আমাদের আমলকে তারা এমন ভাবে নিঃশেষ করে দিচ্ছে, একেবারে শেষ করে দিচ্ছে। সমাজের অনেক সন্তানেরা হিন্দু যুবকদের সাথে মিশে মিশে মদের আড্ডাখানায় যায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে। কারণ ওদের ভিতরে তো আমার আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? কিন্তু যদি আমরা প্রত্যেকেই যার যার স্থান থেকে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, গার্জিয়ানের ভূমিকা আপনি আমি যদি পালন করি, সতর্ক থাকি, তাহলে আমাদের সন্তানদেরকে ওই সমস্ত হিংস্র জানোয়ার, বেঈমান, কাফের, মুশরিকেরা কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এজন্য এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নেওয়া যাবে না। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? এবার আসুন এই সূরার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাফিরুন এটা হলো গোটা কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হবে, এটাকে 4 ভাগ করে যে সূরাতুল কাফিরুন পাঠ করবে, তার ভাগে 1 ভাগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে রয়েছে সূরাতুল ইখলাস। যারা সূরাতুল ইখলাস পাঠ করবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওদেরকে পূর্ণাঙ্গ কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজে, অনেক সময় মাগরিবের সুন্নত নামাজে, এই সমস্ত নামাজগুলোতে সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস পাঠ করতেন, বেশি বেশি পাঠ করতেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি এই সূরা পাঠ করতে পারি, সূরাতুল কাফিরুন, তাহলে আমাদের আমল নামায় কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ সওয়াব দান করে দিবে কে? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল আপনি দিয়ে দেন, যেই আমল করে আমি রাতে ঘুমাবো, আল্লাহ তাআলা আমাকে শিরক মুক্ত ঈমান দান করবে, আল্লাহ তাআলা আমাকে কুফরি মুক্ত ঈমান দান করবে, এবং ওই রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি একজন মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন। সাহাবী বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, তুমি প্রতিদিন রাত্রে বিছানায় যখন শুইতে যাবে, তখন এই সূরাতুল কাফিরুন পড়ে যদি তুমি ঘুমে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে শিরক মুক্ত রাখবে, তোমাকে কুফর মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। এই সূরার আমল আমরা করতে পারি না ইনশাআল্লাহ? এখন আসুন এই সূরার আমল, ফজিলত শুনলাম, এখন আমল শোনার দরকার আছে না নাই? এখন কিন্তু তাফসীরের দিকে যাইতে পারি না, আয়াতগুলোর অর্থ, ওর মধ্যে কি ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা বলেছেন, সেদিকে এখনো যাইতে পারি না। সূরার আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী, 4 খলিফা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা বলেছেন, আসাদুল্লাহিল গালিব বলেছেন, আল্লাহর বাঘ বলেছেন। এমন একজন সাহাবী, নওজোয়ান তরুণ সাহাবী, যুবক সাহাবী, যিনি হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদারের বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটা বিচ্ছু তাকে কামড় দিলেন, কোন একটা বিচ্ছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কোন এক স্থানে কামড় বসিয়ে দিলেন, দংশন করলেন। তখন আল্লাহর
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ মিশ্রিত পানি ওই ক্ষত স্থানে ঢেলতে লাগলেন। যেখানে বিচ্ছু আঘাত করেছে, কামড় দিয়েছে, ওই স্থানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ মিশ্রিত পানি সেখানে ঢেলতেছেন। এরপরে আগে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরাতুল কাফিরুন এবং সূরা ফালাক নাস পড়ে ওই দংশনকৃত স্থানে তার পবিত্র মুখ মোবারক দ্বারা এভাবে ফু দিলে। এই আমল একটা। আমাদের যদি কোনো জায়গায় কোনো বিচ্ছু দংশন করে, একেবারে গুরুত্বপূর্ণ পর্যায়ে না যায়, যেমন জানের খাতরা চলে আসে, সেক্ষেত্রে ডাক্তারের দাওয়াই নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রাথমিক পর্যায়ে তার গুরুতর খারাপ কোনো অনিষ্টতা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা করতে পারি। লবণ মিশ্রিত পানি আমরা ওই দংশনকৃত জায়গায়, বিষাক্ত প্রাণী যেখানে দংশন করেছে সেখানে আমরা ঢেলতে পারি। এরপরে সূরাতুল কাফিরুন নাস ফালাক পড়ে ওখানে আমরা ফু দিতে পারি। এরপরে দুনিয়াবি যে চিকিৎসাগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। হতে পারে কোরআনের বদৌলতে, এই আয়াতগুলোর বদৌলতে আল্লাহ তাআলা এর ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ করেও দিতে পারে। ডাক্তার পর্যন্ত আর যেতে নাও লাগতে পারে, ঠিক কিনা? বিশ্বাস করতে হবে, কারণ পরিপূর্ণ বিশ্বাস হয় না, ইমানের মধ্যে ঘুম ধরেছে, ঘুম, যার কারণে আল্লাহকে বিশ্বাস করতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, ইকামতে দ্বীনের কথা বলতে কষ্ট হয়, ঠিক কি? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সূরার ফজিলত সম্পর্কে আরো একটা কথা, আরো একটা আমল বলে দিয়েছেন। যে ব্যক্তি রবিবারের দিন সূর্য উদয়ের সময়, কি বার? সবাই বলেন কি বার? রবিবারের দিন সূর্য উদয়ের সময় আগে পরে দরুদ শরীফ পাঠ করার পরে 10 বার যদি সূরাতুল কাফিরুন পাঠ করে, এরপরে আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার নেক দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আসুন, এই সূরার কয়েকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। সর্বপ্রথম সূরার নাম। এই সূরার নাম কি ছিল? সবাই বলেন সূরার নাম কি ছিল? হ্যাঁ। এরপরে এই সূরা সম্পর্কে কিছু আলোচনা। এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়? মক্কা মুকাররমা। এই সূরায় আয়াত সংখ্যা কয়টা? সবাই বলেন কয়টা? 6টা। এই সূরার মধ্যে বাক্য সংখ্যা রয়েছে কয়টা? 26টা। এই সূরার মধ্যে অক্ষর সংখ্যা রয়েছে কয়টা? 74টা। এরপরে মূল বক্তব্য হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফের বেদুইনদের সাথে আমরা চলবো ঠিকই, কিন্তু তাদের আদর্শ, তাদের যে সমস্ত মতাদর্শ রয়েছে এগুলো আমরা গ্রহণ করব না, এবং তাদেরকে আমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করব। এরপরে এই সূরার ফজিলত, সূরা কাফিরুন কোরআনের 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে। এরপরে সাহাবীদের একটা ঘটনা শুনিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা শুনিয়েছি। এরপরে এই সূরার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা বিচ্ছুতে দংশন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত স্থানে লবণ পানি ঢাললেন এবং এই সূরা পড়ে ফু দিলেন। আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামেলা আজলা দাইমা নসিব করে দিলেন। এরপরে গুরুত্বপূর্ণ আরো একটা আমল আছে। আমাদের সমাজে অনেক মানুষ অসুস্থ থাকে, অনেক মানুষ বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকে। এই সমস্ত মানুষগুলা যদি রবিবারের দিন সূর্য উদয়ের সময় আগে পরে দরুদ শরীফ পাঠ করে এই সূরাতুল কাফিরুন 10 বার পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজ এই পর্যন্ত আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।